আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের জেলি। এই রেসিপিটি করা খুবই সহজ। কাঁচা আম দিয়ে শুধু আচার তৈরি না করে চাইলে ভিন্ন স্বাদের জেলিটা করে নিতে পারেন আপনারা। চলুন তাহলে দেখে আসি। আমি এখানে 300 গ্রাম আম ধুয়ে কেটে নিয়েছি এরকম পাতলা পাতলা করে। এখন আমি আমগুলো হাঁড়িতে দিয়ে দিব। 300 গ্রাম আমের জন্য আমি মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখন চুলার জাল বাড়িয়ে দিয়ে মোটামুটি সিদ্ধ হলে নামিয়ে নিব আমগুলো। তো সিদ্ধ হয়ে গেছে, একটা স্ট্রেনারে ঢেলে নিচ্ছি। আমাদের আজকে জেলিটি তৈরি করার জন্য প্রয়োজন এই আমের নির্যাসটুকু। আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি, কারণ যতটুকু এই টক পানি থাকবে ঠিক ততটুকু পরিমাণে চিনি দিতে হবে। আমরা যেহেতু একটু মিষ্টি কম খাই, এর জন্য আমি 2 কাপ পরিমাণ দিয়েছি, কিন্তু আমার টক পানিটুকু আরও একটু বেশি হয়েছে, 2.5 কাপের মতো। অনবরত নাড়তে হবে। এখন আমি সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি, গ্রিন কালার। যেহেতু কাঁচা আমের জেলি, তাই সৌন্দর্যের জন্য আমি এই কালার দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর 1.5 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। এই হোয়াইট ভিনেগার প্রিজারভেটিভের কাজ করবে, দীর্ঘদিন জেলিটা ভালো থাকবে। এই যে এরকম এক সুতা হয়ে আসলে বুঝতে হবে যে মোটামুটি জেলি হয়ে গেছে। এটি তৈরি করতে কোনো আগার আগা বা জেলেটিনের প্রয়োজন পড়বে না। একদম স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে নিতে পারেন এবং বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। এই যে আমার জেলিটা হয়ে গিয়েছে। এখন আমি 2টা কাচের বোতলে ঢেলে নিচ্ছি বয়ামে। এই যে উপরে যে ফেনা ফেনা এগুলা একটু ফেলে দিতে হবে, তাহলে জেলি দেখতে মসৃণ দেখা যাবে। আমি 4-5 ঘন্টার জন্য কিচেনে এক পাশে রেখে দিয়েছি। দেখেন জেলি কীরকম সুন্দরভাবে বসে গিয়েছে। অনেক সময় দেখা যায় আমরা নাস্তা কি দিয়ে খাবো সেটা নিয়ে একটু বিভ্রান্তিতেই থাকি। যদি এটা ঘরে তৈরি করে রাখা যায়, তাহলে খুব সহজে বাচ্চাদের টিফিনে বা ঘরে খেতে পারি এইভাবে পাউরুটি দিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।